আমি আবার আজকে মায়ের কথা নিয়ে চলে এসেছি। শতরূপে সারদা বইটা পড়ছিলাম। একটা সুন্দর চ্যাপ্টার আছে লোকশিক্ষায় শ্রীমা, লিখেছেন আশাপূর্ণা দেবী। উনি অপূর্ব লিখেছেন। উনি লিখছেন, পৃথিবীর মতো সহ্যশীলা মা সারদা পৃথিবীর মানুষকেও উপদেশ দিয়ে রেখেছেন। পৃথিবীর মতো সহ্যগুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে। সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। মানুষ শান্তি শান্তি করে পাগল হয়, কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে। মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি সহজ পথ বাতলে দিয়েছেন। যদি শান্তি চাও মা, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। অধিকারী অনধিকারী নির্বিশেষে সব ভক্তদের সর্বদা একই আক্ষেপ, ভগবান পেলাম না, ভগবান পেলাম না। তার উত্তরে মা বলছেন, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়, না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। নির্বাসনা মা বলছেন, বাসনাই সকল দুঃখের মূল। ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে। অথচ নিজেই রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন। দেখে কোনো ভক্ত মহিলা বলছেন, মা আপনি কেন এরূপ করছেন? মায়ের তৎক্ষণাৎ মীমাংসা, অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায়। আর যার যা প্রাপ্য তাকে তো তা দিতেই হবে। গৃহদেবতা, কুলদেবতা, গ্রাম দেবতা সকলেরই যে কিছু প্রাপ্য থাকে, এটি উল্লেখ করে বোঝালেন। যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, এমন কত কথাই অহরহ বলে গেছেন মা, উঠতে বসতে চলতে ফিরতে। জগতে মহৎ আদর্শের অভাব নেই, কিন্তু সেই মহৎ বাণীরও অভাব নেই, কিন্তু অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের। অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না, শ্রীমাও তেমনি তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দলোকের অমৃত স্বাদটি পাইয়ে তবে ছেড়েছেন। যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে। সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে, কল্যাণ অকল্যাণ, শ্রেয় অশ্রেয়ের পার্থক্য হারায়, মানুষ শব্দটার অর্থ ভুলে, তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। নমস্কার।